আজ এসেছি তোমাদের সায়া, ছকাটের সায়া কীভাবে তৈরি করবে সেইটাই আমি বোঝানোর জন্য এসেছি। ঠিক আছে, কাটিংটা দেখাবো, সেলাইটাও দেখাবো। আর কী কী এনেছি এখন আমি এর জন্যে দেখো, একটা কাপড় পেতে রেখেছি, এটা রেখেছি, আর টুকরো করে রেখেছি এটা, আর এইটা অর্ধেকটা সায়া করে রেখেছি তোমাদেরকে বোঝাবো বলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলছি, দেখো এই কাপড়টা 4 ভাঁজ করে ধরা আছে। ঠিক আছে, এই 1 2 3, 1 2 3 4 পাট করে ধরা আছে কাপড়টা। 2 মিটার কাপড়। ঠিক আছে, 2 মিটার কাপড়কে আমি 4 ভাঁজ করে ধরেছি। এবার দেখো, ধরে আমি এইখান থেকে 5 ইঞ্চি একটা দাগ দিলাম, আবার এই দিক থেকে 5 ইঞ্চি একটা দাগ দিলাম, দিয়ে সমানভাবে একটা দাগ টানলাম। এটা হবে কি, কোমরের মানে বেল্টের পটিটা, বেল্টটা। ঠিক আছে, কোমরের পটিটা হবে। তো এইটা কেটে রেখে দেয়া হলো প্রথমে। তারপরে থাকলো তোমার এখান থেকে এটা বাদ চলে গেল, 5 ইঞ্চি বাদ চলে গেল। তার এখান থেকে আমি দেখো মাপটা থাকলো আমার, আমি 36 ইঞ্চির সায়া করছি। 36 ইঞ্চি সায়া যদি করি তাহলে আমি এখানে এরমভাবে ঝুলটা নিয়েছি। ঠিক আছে, ঝুলটা নিয়েছি, দেখতে পাচ্ছ আমি এখানে 36 নিয়ে রেখেছি, ঝুল 36 ইঞ্চি নিয়ে রেখেছি। এবার ওখানে যেরকম আমার কোমরের পটিটা 2 ইঞ্চি উপরে যোগ হবে। ঠিক আছে, তাহলে কত হলো, 38 ইঞ্চি হলো, আর এখানে 1.5 ইঞ্চি। যাই হোক, এবার হচ্ছে তোমার এখান থেকে আমি যে কোমরের বেল্টটা সরিয়ে দিয়েছিলাম, কেটে সরিয়ে রেখেছি, সরিয়ে রেখে আমি একদিকে 5 ইঞ্চি নিলাম, 5-এ একটা দাগ দিলাম, কোমরের পটি সরিয়ে রেখে এখান থেকে কেটে রেখে দিয়েছি। মনে করো আমি কিন্তু কাটিনি, কাপড়টাকে কাটিনি। আচ্ছা, এইখান থেকে আমি একটা 5 ইঞ্চিতে দাগ দিলাম, এটা কেটে নেওয়ার পরে, কিন্তু এটা কেটে বাদ চলে গেল, মনে রাখবে। তারপরে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এখানটায় পয়েন্ট করলাম। আবার বিপরীত দিকে দেখো, বিপরীত এই পাশে এইখানে 5 ইঞ্চি নিলাম, এরকমভাবে 5-এ একটা দাগ দিলাম, পয়েন্ট করলাম, করে এই 5 আর ওই উপরের 5 এইরকমভাবে আড়াআড়িভাবে দাগ টানলাম। দেখো, ওদিকে 5 দাগ টেনেছি, লম্বা করে একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমি এটাকে কেটে নিলাম। কাটিং হয়ে গেল। তা এই ছোটো এটা দিয়ে দেখাচ্ছি। যখন কাটিং হয়ে গেল, তারপরে তাকে খুললাম। এখন এটা আছে, কাপড়টা যেরকম আছে ঠিক
এই রকমভাবে আছে, ঠিক আছে, এই রকমভাবে আছে সমান সমান। যেরকম আড়াআড়িভাবে ওইখানে 5 ইঞ্চি নিলাম, বিপরীত দিকে 5 ইঞ্চি নিলাম, নিয়ে আড়াআড়িভাবে এরকমভাবে কেটে দিলাম, কেটে আলাদা হয়ে গেল। তাহলে দুটো এদিকে ছোটো টুকরো হলো, মানে পিসগুলো হয়ে গেল, ছোট ছোট পিস দুটো হলো, ঠিক আছে। এইরকম দুটো পিস হলো, আর এইরকম দুটো পিস হলো। এই দুটো হলো পেছনের পার্ট, দুটো পেছনের পার্ট হলো, আর দুটো হলো সামনের পার্ট, দুটো মিলিয়ে 6 কাঠ হলো, ঠিক আছে। দেখো 1 2 3 4 5, এই 5 আর 6, টোটাল 6। দুটো বড় আছে আর 4টে ছোট আছে। তারপর আমরা কি করলাম, সেটাকে নিয়ে যখন কাটা হয়ে গেল, এটা সরিয়ে দিচ্ছি, এখন আমি ছোটোটা দেখাচ্ছি। কাটা হয়ে গেল যখন, এই দেখো কেটে এবার আমি জুড়বো। কীভাবে জুড়বো, দুটো ছোট নিলাম, একটা বড় নিলাম, এরকমভাবে বসাবো। এরকম বসালাম, দেখো ছোটোগুলো একদিকে করেছি, এই যে ছোটো মাথা আছে একটা, ঠিক আছে, তো ছোটো মাথাগুলো সব একদিকে করে দিচ্ছি। তাহলে কোমরের দিকটা ছোট হয়ে গেল, আর পায়ের দিকটা চওড়া হয়ে গেল, ঘের হয়ে গেল, ঠিক আছে। যদি ভুল করে তুমি এই ছোটো দিকটা এই নিচের দিকে জুড়ে দাও, এরকম করে দাও, তাহলে বেকার হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্যে তোমাকে ছোটো দিকটা ওপর দিকে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, শোনো, একটা কথা বলে দিই, তুমি যদি অনেক সময় আমাকে বলে যে ছোট বড় হয়ে যাচ্ছে কেন, ছোট বড় কেন হয়ে যাচ্ছে। এ দেখো, এটা এই কোণাটা ওপর থেকে ধরেছ, সমান আছে, ঠিক আছে। একে তুমি যদি ঘুরিয়ে, মানে যেদিক দিয়ে কেটেছো সেইটাই জুড়েছো, কিন্তু ত্রিকোণ আছে এদিকটা, এদিকটা সোজা আছে। তুমি যদি এইটা ভুল করে এই দিকে বসাও, দেখো কোমরের থেকে ধরলে সমান করে, এই সমান করে ধরলে, ধরাতে দেখো এই ছোটো বড় হয়ে গেল, দেখেছো এই জায়গাটা ছোটো বড় হয়ে গেল। ভালো করে ধরলে ছোটো বড় হয়ে গেলে, তুমি যদি মনে করো আমি ছাঁটবো এটাকে, সেটা তো হবে না। তোমাকে মনে করে এই খেয়াল রাখতে হবে, এই দিকটায় তোমাকে এইভাবে বসাতে হবে, ঠিক আছে। এই দিকটা ঠিক করে তোমাকে বসাতে হবে, তবে গিয়ে এটা মিলবে। আচ্ছা, এবার দেখো, তুমি 36 সাইজ নিচ্ছ, তো 36 কোমর করছো। 36 যখন কোমর করছো, তুমি 4 ইঞ্চি বেশি নেবে সবসময়। তুমি এটাকে 40 যদি কাটো, তবে 36 হবে। কারণ কি, কারণ এই যে এইটা তুমি জুড়ছো, এটা জয়েন্ট করছে যখন, তাহলে তোমার এদিকে 1/2 ইঞ্চি কমে গেল, দুটো নিয়ে 1/2 ইঞ্চি কমলো, এদিকে তোমার 1/2 ইঞ্চি কমে গেল। তাহলে কি হচ্ছে, 1 ইঞ্চি হলো, 1/2 আর 1/2, 1 ইঞ্চি। এবার তুমি পেছনের পাটটাও করছো, পেছনেরটা তাহলে এইভাবে 1/2 আর 1/2, 1 ইঞ্চি, আর পেছনেরটা 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি কমে গেল। 2 ইঞ্চি যখন, এবার দেখো এই সাইডেরটাই তুমি সাইডে জুড়ছো, তাহলে 1/2 ইঞ্চি হলো। আবার এই সাইডটাও যখন জুড়ছো, তাহলে 1/2 ইঞ্চি হলো, তাহলে 1 ইঞ্চি হয়ে গেল এখানে। 1 ইঞ্চি, এই সামনে দিয়ে বলছি, এটা 1/2, এটা 1/2, তাহলে 1 ইঞ্চি
এটা হাফ, এটা হাফ, 2 ইঞ্চি। আবার এইটার সাথে বড়টার সাথে যখন এদিকে হাফ এইদিকে হাফ, 3 ইঞ্চি হলো। এবার 4 ইঞ্চি কী করে, মানে 1 ইঞ্চিটা তুমি সাইডে এইটা করছো যখন কোমরের বেল্টের ঘরটা এই মুড়িয়ে তুমি যখন এটাকে করছো দুদিকে মোড়াতে হচ্ছে, করাতে তোমার 1 ইঞ্চি ওখানে চলে যাচ্ছে। ঠিক আছে, 1 ইঞ্চি চলে যাচ্ছে। এবার যারা পাকা, তোমরা তো এখন তোমাদের হাত তো পাকা হয়নি, তোমাদের হাত এখন কাঁচা আছে, তোমাদের 4 ইঞ্চিই নিতে হবে। আর যারা পারে তারা তোমার 2 ইঞ্চি নিলেও চলে যাবে, 2 ইঞ্চিতেও করে নিতে পারবে ভালোভাবে। তো ঠিক আছে, এই হলো। এবার তুমি সব সেলাই হয়ে গেল। সেলাই হয়ে যাওয়ার পরে এগুলো দেখিয়ে দিলাম, আরও থাকলো। এটা সেলাই হলো, বলে দিয়েছি। দেখো, এগুলো সেলাই করলে তো যখন জুড়লে এরকমভাবে জুড়ে নিলে, যখন জোড়ার পরে উল্টে দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবে, মনে থাকে যেন চাপ সেলাই দিয়ে দেবে। ঠিক আছে, চাপ সেলাই হয়ে গেল যখন, তারপরে তুমি কোমরের পটিটা দিতে পারো চাপ সেলাই হয়ে যাওয়ার পরে। আমি দেখাচ্ছি একটা, দেখো এটা আমি অন্য সুতো দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে পারবে। এই সায়াটা, এটা একটা সায়া তৈরি হয়ে গেছে, অর্ধেকটা করা হয়েছে। সেলাইটা ম্যাচিং সুতো তো ওই জন্য বুঝতে পারবে না। ভিতরের সুতোটা একটু এই দেখো, এই যে একটা সেলাই দেওয়া হয়েছে টানা দিয়ে, এর উপরে আবার চাপ সেলাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা উল্টো দিক দিয়ে কোমরের পটিটা বসানো হয়েছে। দেখো, সবসময় খেয়াল রাখবে, কারণ হচ্ছে যখন তুমি সেলাইটা করছো এইভাবে সেলাই করছো তো, যদি পেছন দিকে থাকে, আমি যদি এই দিক দিয়ে সেলাই করি, মানে সোজা দিক দিয়ে বসিয়ে যদি আমি উল্টো দিকে সেলাই করি, কিন্তু সোজা দিকে কি হচ্ছে বুঝতে পারবো না, খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি উল্টো দিকে বসিয়ে সোজা দিকে যখন সেলাই করব, তখন কিন্তু আমি বুঝতে পারবো কি হচ্ছে, সামনে দেখতে পাবো। আর এই দেখো, এই যে সেলাইয়ের জয়েন্ট আছে, ঠিক জয়েন্টের উপরে আমি এটা বসাবো, একদম ধার দিয়ে সেলাইটা করব। ঠিক আছে, না ভিতরে এটা দেখাও যাবে না, অথচ সুন্দরভাবে সেলাইটা হবে। আচ্ছা, এবার দেখো আর একটা কথা আমি এটাও বলে দিচ্ছি, যখন নিচের ঘেরটা তুমি মোড়াবে, নিচের ফোল্ড মোড়াবে যখন, তখন এই যে পয়েন্টগুলো আছে, ওই জন্যে কালো সুতো দিয়ে রেখেছি, এই পয়েন্টটা মেলাবে, পিন মেরে নেবে আগে। ঠিক আছে, আমি দেখাবো বলে মেরে রেখেছি। আবার দেখো, এই পয়েন্টে পিনটা মেরে নেবে, দূরে রেখেছি যাতে এখান দিয়ে সেলাই করে বেরিয়ে যাবে। ঠিক আছে, সমান রেখে দিয়েছ। আরও দেখো, একটা বড় আছে, তারও মাঝামাঝি ঠিক পিনটা মারা আছে। এবার অনেক সময় যখন তুমি তৈরি করছো সায়াটাকে, মানে টানছো যখন, তখন দেখা যাচ্ছে কুঁচকে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। কি কারণে জড়ো হয়? এটার মানে হচ্ছে, এটা তোমাকে করতে হবে কি, এইটা সমান দিয়ে রেখেছো তো, সমান দিয়ে রেখেছো, যখনই দেখছো কুচি হবে, আগেই তুমি এই জায়গাটা ধরে, মানে
এই অংশটা, এটা না কিন্তু এই অংশটা ধরে একটু টান করবে দু হাত দিয়ে, এরকমভাবে টেনে সেলাই করবে, দেখবে মিলে যাবে, কুচিও পড়বে না। ঠিক আছে? তোমরা হয়তো কী করবে, ভাববে যে কুচি পড়ছে, চলো কুচি দিয়ে দিবি একটা। না, কুচি দিলে ফিনিশিং খারাপ হয়ে যাবে। তুমি টান রাখবে, টান রাখবে, এটা বেড়ে যাবে, টানলেই বেড়ে যাবে। আমি আশা করি বুঝতে পেরেছ। চাপ সেলাই দেওয়া আছে। আজকে এতটুকুই থাক। আশা করি বুঝতে পেরেছ। আসছি পরের ভিডিও নিয়ে। তো তোমরা ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।